আজকে আমাদের বাসার সামনে দেখেন কি অবস্থা, বানরের মেলা বসছে। আসসালামু আলাইকুম, কাছের মানুষরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আমাদের এখানে মাঝে মাঝেই বানর আসে, অনেক বানরের উৎপাত, কোনো কিছুতে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের এখানে বানরের খুব উৎপাত। ওরা জানলা দিয়ে ঢুকে যাবে, তারপরে গ্যাসের পাইপের যে লাইন আছে ওইখান দিয়ে আসবে, জানলা দিয়ে ওয়াইফাইয়ের তার, তারপরে আপনার ডিশের লাইনের যেই তার আছে ওইগুলা বেয়ে বেয়ে ওরা জানলা দিয়ে ঘরে আসে। ঘরে আইসে তো একেবারে খাবার দাবার যা পাইলো তা তো নিবে, আর যদি কিছু না পায় সব ফালাই টালাই রেখে যাবে। আর এমনিই তো ভয় লাগে আমার অনেক বেশি, আমার ছেলেরাও ভয় পায়, আমিও ভয় পাই। তো যখন দেখছি যে ওরা আজকে আসছে, সাথে সাথে জানলা টালনা আটকাই দিছি, কিন্তু একটু ফাঁকা দিয়ে আমি আবার একটু ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য। দেখেন কত বানর আসছে, তারা খেলা করতেছে। আর আজকে সকালে রান্না করব হলো খিচুড়ি, একেবারে ঝরঝরা ভুনা খিচুড়ি। এই খিচুড়িটা খেতে অনেক মজা লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই বৃষ্টি বিলাসে খিচুড়ি না হইলে কি চলে বলেন? সারা বাংলাদেশেই একেবারে বৃষ্টি আর বৃষ্টি। তো প্রথমে তেল দিছি, সরিষার তেল, তারপরে জিরা ফোড়ন দিলাম। জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন বেশি করে দিছি, দিয়ে ডাল আর চাল ধুয়ে রাখছিলাম। ডাল যতটুকু নিছি, মানে চাল যতটুকু নিছি ডালও ততটুকুই নিছি। ডাল বরংস আমি আরও চালের থেকে বেশি নিছি। নেওয়ার পরে বেশি করে কাঁচামরিচ দিলাম, একটা তেজপাতা দিছি। এবার ভালো করে চালটাকে ভাজা ভাজা করব। চালটা ভাজা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু ঝরঝরা খিচুড়ি করব সেজন্য পানিটা কিন্তু একটু মাপ মতোই দিতে হবে, বেশি কম হইলে নরম হয়ে যাবে। আর সবাই তো ভিডিও করার সময় ফুল রেখে ভিডিও করে, তো আমি একেবারে মানে তাজা ফুল রেখে ভিডিও করলাম। আজকে ওর বাবা অনেক সবজি আনছে, ফুলকপি, তো ভাবলাম যে পাশে রেখে একটু ভিডিও করি। আর এদিকে ডিম ভাজবো, 3টা ডিম একসাথে নিছি, নিয়ে সুন্দর করে বেশি করে পেঁয়াজ মরিচ দিছি ভাজবো। আর হলো খিচুড়ির সাথে খাওয়ার জন্য একটু পেঁয়াজ মরিচ ভর্তা করব, সেটা কিন্তু খাইতে অনেক মজা লাগে। আপনারা খান কি না অবশ্যই জানাবেন। মানে পেঁয়াজ নিছি, কাঁচামরিচ নিছি, কুচাইছি, তারপরে আচারের তেল দিয়ে, ধনে পাতা থাকলে তো আরও বেশি মজা হয়, কিন্তু আমার ঘরে ধনে পাতা ছিল না, সেজন্য ধনে পাতা ছাড়াই করছি। আর বেশি করে হলো একটু সরিষার তেল দিছি, আর স্বাদ অনুযায়ী লবণ। দেখেন আমার খিচুড়িটা মাশাআল্লাহ কথা বলতে বলতে রান্নাও কমপ্লিট, আর এত সুন্দর হয়েছে, ধোয়া একটু বেশি, আর একটার সাথে একটা একটুও লাগে নাই, একেবারে ঝরঝরা। এরকম ঝরঝরা খিচুড়ি আমার ছেলেরাও খুব পছন্দ করে। তো এখন খিচুড়ি খাবো অনেক মজা করে সবাই একসাথে। আর আমার খিচুড়ি রান্নাটা কেমন হলো, আমার ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আর আপনারাও এই বৃষ্টির সময় খিচুড়ি রান্না করে খাবেন, খুবই মজা লাগবে। তো সকালে আমরা খিচুড়ি খাইলাম, ডিম ভাজা খাইলাম, আর হলো সাথে আচার ছিল, কয়েক প্রকারের আচার ছিল। পেঁয়াজ ভর্তা দিয়ে খাইতে কিন্তু খুবই মজা লাগে। পেঁয়াজ ভর্তা হইলে আর কোনো কিছু লাগে নাই, কাঁচা মরিচ, পেঁয়াজ, সাথে সরিষার তেল দিছি, আর আচার দিছি, আচারের তেল দিছি। এই আচারটা হলো আমের আচার। এই আচারের ভিডিওটাও আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম, আমার পেজে আছে। তো আচারটা কিন্তু মাশাআল্লাহ অনেক মজা ছিল, আমরা খুব মজা করে আচার দিয়ে খিচুড়ি খাইলাম। আজকের মতো এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।